দেবনারায়ণ সরকারের কাছে আসতে চাইবো, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রা যে কথা বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রাও সেই কথা বলছেন। পরিষদীয় দলের ব্লক এবং সংসদীয় দলের বিদ্রোহী ব্লক দুই পক্ষই কিন্তু চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা হিসেবে রাখতে। নমস্কার। কবিতা একটা কথা রবীন্দ্রনাথ, যে ভূমি লইয়া এত হানাহানি, সে আজি কাহার তাহা না জানি, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাহি আর। এটা তো স্বীকার করতেই হয়, দুই রাজধানীতে একবার স্বীকার, কোথা ছিল রাজা কোথা রাজধানী, চিহ্ন নাহি আর। মূলক আমার বক্তব্য কিন্তু একটা কথা, 5 তারিখে আনন্দবাজার পত্রিকা ভয়ে দেখানো টোপ দেওয়ার অভিযোগ, লোকসভায় তৃণমূল ভাঙাতে ফোন শুরু বিজেপি। কিন্তু একটু আগে অফিলিয়া বললেন বিজেপি কিছুই করছে, কিন্তু আমি একটা কথা বলছি, বিজেপি এই কাজটা ভালোভাবেই করছে। আর যারা যাচ্ছে না, আমি বলছি 11 থেকে 26 পর্যন্ত মনে নেই যে কিভাবে একেবারে এই তো ক্যারট এন্ড স্টিক পলিসি, এইভাবেই তো বিরোধী দলকে ভাঙানো হয়েছিল তৃণমূল যখন শাসন ক্ষমতা ছিল। আমি বলছি ভুলে গেলে চলবে না, আমি তো বলছি পাশাপাশি এটাও বলতে হবে দেবনারায়ণ দা, আমি যদি আপনার কথার মধ্যে সর্বতভাবে যুক্তি আছে ধরেও নি, তাহলে তৃণমূল মানে বিরোধীর বিজেপি সাফল্য পাচ্ছে এবং সেই সাফল্যটা পাচ্ছে তার কারণ তৃণমূল দলটা ধরে রাখতে পারছে না। না না না, সাফল্য মানে কি? আপনি ভয় দেখানো, আমার কথাটা শেষ হোক, তোমার সঙ্গে বলিনি। ভয় দেখানো এবং লোক দেখানো, ভয় দেখানো আজকে হচ্ছে না। আজকে কাকে ডাকছে? মদন মিত্রকে ডাকছে। যারা বাইরের ব্লকে তারা সব ডাক পাবে, এমনকি যারা ধরে ডাকবে না জন্য। এই যে আমি বলছি কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে যে সোনা নিয়ে তিনি চাকরি দিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত হবে না, তাদের ডাকবে না। যারা ওই ব্লকে তারা কেউ ডাকবে না। বিল্ডিং ভাঙা হচ্ছিল, তার মধ্যে এই কসবার যিনি নেতা, তার বিল্ডিং কে দেখেছিলাম ভাঙবে, এখন চুপ। আপনাদের একটা ভুল হচ্ছে, আইনের শাসন আপনারা দিতে পারেননি, তার মানে আমরা দিচ্ছি না। আমাদের দলের 52 জন কার্যকর্তা নেতারা আজ কিন্তু রয়েছে একেবারে আইনের যে শাসন চলছে তার জন্য না, তারাও আজ কিন্তু বাইরে নেই, তারাও কিন্তু শাসন বলে রয়েছে। আমি আবার বলছি যে দেবনারায়ণ সরকারের কথা যদি আমি একেবারে ধ্রুব সত্য বলে ধরে নিই, তাহলে প্রতিবাদে রাস্তায় তৃণমূল কংগ্রেস নেই কেন? একেবারে তো আকাশ পাতাল এক করে দেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে, তার কারণ তারা রাস্তাতেই রাজনীতিটা করে বলে বারে বারে দাবি করে এসেছে। নাকি এমন ছন্ন ছাড়া অবস্থা তৃণমূলের যে আন্দোলন করবে নাকি আগে ঘর গোছাবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.